গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। মুক্তধারা আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজ বিকেল থেকে আমি ব্লগটি আরম্ভ করছি। এখন বাজে প্রায় 6টা আর আমি এখন রেডি হয়ে নিচ্ছি, যেহেতু আমরা আজকে মনসা ঠাকুর মানে মনসা মেলা যাব পুজো দিতে। তো উপোস আমরা করিনি, উপোস করেছে মা, আমাদের বাড়িতে মা উপোস করেছে। তো চলো রেডি হয়ে গেছে, বেরোই। দুধটা কোথায় দিবে সেটা বুঝে নিয়েছো? সব মাই সমান, যে কোনো একটা মায়ের কাছে দিয়ে দিলে হলো। চরে আয় প্লিজ, আমি ডিপ্রেশনে আছি। কেন? এই দেখো, আমি ডিপ্রেশনে চলে গেছি। কি পিম্পলসের জন্য ডিপ্রেশন চলে গেছিস রে? হ্যাঁ, আমি ডিপ্রেশনে চলে গেছি। মা মনসাকে বলে আসবে যে কোনো ক্রিম ফ্রিম রাখতে বলে ঘুমের ঘরে দিতে, বালিশের তলায় যে লাগালে এখানে উঠে যাবে, ঘাড়ে যাবে, বুঝলে? আর বুনুকে কেরম রাগালি বল না, কেঁদে কেঁদে এবারে যাবে। আমার যদি পায়ে জুতোটাও এসেছে তাহলে চাচি দেখে নেবে। এ বাবা, পুকুরটা কেমন হয়ে গেছে, জলটা দেখাই যাচ্ছে না। চলো দেখো, এখানে কতগুলো ভেড়া, এক গাদা ভেড়া দেখতে পেলাম রাস্তায়। এই যে যেরকম সাইজের ছোট বড় এই বাবা রে, দেখ বাবা, মারিস না। খুব সুন্দর সাজিয়েছে আমাদের এখানে। জানো তো, মনসা ঠাকুরের খুব মানে অনেকগুলো মনসা ঠাকুর হয়। তোমাদেরকে আমি সব দেখাবো এক এক করে। তো অনেকগুলো হয়, তো প্রত্যেক বছর মাই আসে, মা উপোস করে তো মাই আসে প্রত্যেক বছরই। তো এবছর মা আর পারলো না, বলছে যে অনেক হাঁটতে হয়, মা পায়ে ব্যথা, তাই আমরা চলে এলাম 4 জন। ঘরে এখনও কিছু রান্না বান্না আরম্ভ করিনি, কিনি সব করবো। কত ফুল দেখো, দুপাশারই ফুল, এই পাশে ও পাশে, কি সুন্দর লাগছে দেখতে ফুল গাছগুলো। দেখো এখানে আরেকটা, এটা 2 নম্বর এসেছে। এরপর আমরা যাচ্ছি আমাদের সেই রাস্তাতে আমাদের কাজের বইয়ের বাড়িটা পড়ে। তো ভাবলাম ওদের সঙ্গে একটু দেখা করে নিই, নাহলে জানো তো বলে পরে যে বাবা গেলে আমাদের সঙ্গে দেখা করলে না, এমনি করে বলে। তো ভাবলাম একটু ঢুকে নিই, দেখা করে নিই, চলো ওদের বাড়িতে একটু দেখা করে আসি। আমি বলছি না সুন্দরী ভিতর গলিটা, আমি বলছি না সুন্দরী ভিতর গলিটা, তখন বলি নয়। তোমাদের এই পাশে খুলে বলে তো ওই পাশটা খুলে বলে না। মেয়ে বসে নয় কোনটা বলে? চলো চলো যা কি রে পাস করে হ্যাঁ, তোর মা কই রে? এ বাবা দেখো দিকে কখন ভগবান জানে। আমাদের সে 2টার সময় কাজ করেছি, 6টা অবধি গুলটে গুলটে ঘুমান দিলি, ঘুমাইনি। আর এই তো চান করে আগল কাপড় লাগিয়ে সব জড়ো করে সবাই চান করে। চান হয়ে গেল? হ্যাঁ, দেখবে যে আমাদের পাড়া কেউ চানই করেনি এখন। তোমরা সবাই উপোস করেছে নাকি গো? সবাই না না, চেয়ার দিতে হবে না, ওখানে ঢুকে দেখা করে নিলাম। আমাদের চাষটাসে অনেক না গো, পুজো দেওয়া হয়নি, কাকিমার সঙ্গে একটু দেখা করে নিলাম। এরাও সব ছোট ছোট গুলো উপোস করেছে।
দেখো এখানে আরেকটা কি সুন্দর লাগছে, সবগুলো তো দারুণ সাজিয়েছে, দারুণ লাগছে দেখতে। দেখো কি সুন্দর লাগছে। দেখো এখানে আরেকটা আছে, অনেকগুলো করে জানো আমাদের এখানে, প্রচুর ঠাকুর হয়। দেখো দারুণ লাগছে দেখতে, চোখ ফেরানো যাচ্ছে না, এত সুন্দর আছে। সবাই সন্ধে দিতে এসছে, সবাই সন্ধে দিচ্ছে, কি সুন্দর দেখতে লাগছে। এখানে পুজো সাজাচ্ছে, পুজো সবাই দিয়ে যাচ্ছে, তো তাই ঠিকঠাক করে রাখছে। দেখো এখানে একটা নতুন শিব মন্দির দেখলাম, কি সুন্দর সাজিয়েছিল। চলো তারপরে আসার পথে এগুলো নিয়ে এলাম। এখন তো ঘর ঢুকে সব ছেলে মেয়েদের খিদে পেয়ে যাবে, তো সন্ধ্যের সময় তো কিছু আজ করতে পারিনি, তো একটু রাস্তায় নিয়ে নিলাম। এটা মিষ্টি, আর এটা সেওরা বললো যে লং খাবো, তো একটু লং মিষ্টি নিয়ে নিয়েছি, আর এটা দো ভাজি নিয়েছি। দো ভাজিগুলো বেশ গরম গরম করছিল, তাই সবারই একটা করে নিয়ে নিলাম দো ভাজি। একটু মুড়ি দিয়ে দিতে পারবো এখন, যে মুড়ি খাবে সে মুড়ি খাবে, আর বলবে আমার ছেলে নিশ্চয়ই মুড়ি খাবে না, ওকে জিজ্ঞেস করে কিছু লাভ নেই। দেখো এখানে আমিও একটু নিয়ে নিলাম, মিষ্টি নিল, দুষ্টু নিল, দিদি ভাই সবাই একটু একটু নিলাম। আমার ছেলে খেলো না, ও মিষ্টি আর দু ভাজি খেলো, আর একটু আমিও নিয়ে নিলাম। অনেকটা হেঁটে এসেছি তো খিদে পেয়ে গিয়ে জানাচ্ছে মুড়ি আর দু ভাজি নিয়ে একটু খেয়ে নিই, তারপরে রান্নাঘর ঢুকবো, রান্নাঘর ঢুকে আজ মনে হয় না ছেলেকে পড়াতে পারবো। এই পাশে দেখো ছোলার ডালটা সকালে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, যে রাতে ছোলার ডালে পরোটা করবো বলে, দিয়ে একটু ভেজে নিয়েছি, দিয়ে একটু পুর করে নিলাম, বেটে নিয়ে মিক্সিতে বেটে নিয়ে একটু পুর করে নিলাম। চলো এরপর আরম্ভ করি বেলতে। এপাশে মায়েরও হয়ে গেছে, মাকে একটু চা করে দিলাম, ফুল জল নিয়ে এলো, দিয়ে ফুল জল নিয়ে এসে মাও একটু ফুল জল দিয়ে খেলো, তারপর একটু চা করে দিলাম আর মিষ্টি খেলো। মায়ের খাওয়া হয়ে গেছে, মা এখন শুয়ে পড়েছে। এখন বাজে প্রায় 9:30, তখন থেকে আমরা এসব 9টা বাজে, 9:30 না, তো 9টা বাজছে, তো মায়ের সব খাওয়া হয়ে গেছে। তারপরে আমরা এগুলো আরম্ভ করছি, একে একে অনেকগুলোই করতে হবে, তো আরম্ভ করলাম। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকে আমি ব্লগটি এই পর্যন্তই রাখছি। তোমাদের যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর যদি আমার চ্যানেলে কেউ নতুন ভিউয়ার্স হচ্ছ তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। কাল আবার চলে আসবো একটা নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, পাশে থেকো, সুস্থ থেকো। কাল আবার আসবো। টাটা।